বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আছি মোটামুটি। তো আজকে একটু বেরিয়ে পড়লাম মঙ্গলবার বলে কথা বজরংবলীর পুজো দিতে। তবে এই টোটো করে একটুখানি উঠেছি, টোটো করেই যাচ্ছি। এবার কি করব, সাথী থাকার থেকে নিজের ফ্যামিলি ছাড়া কেউই আপন হয় না, ঠিক আছে? না বিয়ের আগে বাবা মা, বিয়ের পর নিজের স্বামী, এছাড়া কেউই আপন হয় না। কিছু মানুষ স্বার্থের জন্য মেশে। তো মন্দিরে ঢুকলাম, ঢুকে প্রচুর লাইন, ওরে বাপরে বাপ! তাও ঠিক আছে, ঠাকুরের কাছে পুজো দিতে গেলে যদি একটু লাইন না হলো, তাহলে ওই পুজো দেওয়ার মানে কি? কষ্ট করে বাঁচতে হয়, কষ্ট করে ঠাকুরের দর্শন পেতে হয়। তো মোটামুটি ঢুকলাম, লাইনটা দেওয়া হলো, এরপর হচ্ছে মালাটা দেবো। দিয়ে দাঁড়িয়ে রয়েছে, পুরোহিত মশাই মালাটা নিল, পুজোটা দেবে এবার। ঠিক আছে, ঠাকুরের কাছে এসে পুজো দিতে যে মনের এতটা শান্তি, সেটা মানে কি বলে বোঝানো যায় না, ঠিক আছে? তো ঠাকুরই জীবনের সব, বলে না বিয়ের আগে বাবা মাই ভগবান, বিয়ের পর তার স্বামী ভগবান, ঠিক আছে? তো দেওয়া হয়ে গেল, এবার মোমবাতি ধূপকাঠি জ্বালালাম, জ্বালিয়ে পুজো কমপ্লিট হলো। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই পুজো কমপ্লিট হয়ে গেল, টাটা।